গাইতে গাইতে চলছে গো, এসো প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারি, প্রেমের ঠাকুর সাধনায় সফল কর গো, সাধনায় সফল কর গো, ও গো সাধনায় সফল কর গো, তুমি চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর জানি তুমি মোর শত জনমের সাথী, আজ হইও না পাশা আমায় রেখো গো মিনতি, জানি তুমি আমার শত জনমের সাথী, দয়াময় আমি কি তুমি হজনা সেই ভক্তের দেখা পাবো? রেখো গো মিনতি, জানি তুমি মোর শত জনমের সাথী, আর হইও না পাশা রেখো গো মিনতি, আজ সাধনায় সফল কর গো, সাধনায় সফল কর গো, আমার চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারে, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াময় দয়াময় ও গো দয়াময়, আর এদিকে রাত থেকে উঠে ছোট্ট মধু বাবার গান গাইবে, বাবার ওঠার আগে তিনি আগে সঙ্গীত চর্চা করে নিচ্ছে। গোবিন্দকে বলছে প্রভু তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমি গান গাইব তোমার কাছে। আহা ছোট্ট ছেলে গো ভোরের সঙ্গীত গাইছে গো, হ্যাঁ সূর্যদেব ওঠার আগে গাইছে গান। আহা মা বাবা শুয়ে আছে, জাগিয়ে দিলেন গোবিন্দকে।
কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরব এসে দাঁড়াইল হেসে প্রখর তেজত নিহারিতে নারে অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। এই সঙ্গীত তিন ব্যক্তি গিয়েছেন, নজরুল সঙ্গীত। যোগী ভিখারি এই সঙ্গীতকে তিনজন ব্যক্তি গিয়েছেন, আর তিনজন কিন্তু গোল্ড মেডেল পুরস্কার। সর্বপ্রথমে গিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, তারপরে গাইলেন কলকাতার পদ্মশ্রীপাদী মান্না দে, আর ভজন সম্রাট জগতে গাইলেন অনুপ জালোটা। তিনজনের ভাগ এবং তিনজনের সঙ্গীত রাগ একটা, আইরি ভৈরব, কিন্তু তিনজনের চলনটা আলাদা। এটা অনুপ জালোটার গাইল, এবারে মান্না দেখে দেখ পুছো না कैसे मेरे रंग मेरे কতটা তফাৎ দেখো, রাগ একটা কিন্তু এর কাজ আলাদা। এর মানবেন্দ্রের কাজটা কতদিন সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম আর খুব কম্পন এবং সূক্ষ্ম। এই রাস বিলাসী দিয়ে গাই, তাহলে দুটোর ভাগটা আপনার বুঝতে পারেন। সঙ্গীত কত কষ্ট করে শিখতে হয়। প্রথমে সারেগামা শিখতে হয়, খেয়াল, ধ্রুপদ, ঠুংরি, চৌতাল, ধামার, গজল, ঠুংরিগুলো শেখার পরে কীর্তনে আসবে। তার আগে কীর্তনে আসলে রাসবিলাসিনী আমি আহেরিনী, রাসবিলাসিনী আমি আহেরি শ্যামল কিশোর রূপ শুধু অনুপ জালোটা। এইটাকে মানবেন্দ্র গাইছে, দেখো রাসবিলাস আমি আহেরি শ্যামল কিশোর রূপ শুধু বডিটা স্টিল দাঁড়িয়ে থাকবে, কিন্তু গলার কাজ হবে আলাদা। কত গুরুজি আমাকে লাথিগুলো মেরেছে, আমি শুধু সহ্য করে নিয়েছি। কখনো খেতে বলেছি, একজন গুরুদেব এসে পড়া হয়েছে, বলছি না, এমন লাথি মারলো খাওয়া থালাই মোটা করে। কিছু বলিনি, কেন আমি একটু গান শিখবো। রাসবিলাসিনী না, তাহলে তোমার দাম আর আমার দাম এক হবে বাবা। তোমাকে মেশিন দিয়ে দাম নিতে হবে, আমার কোনো মেশিন নাই, কোনো ইনস্টলমেন্ট নাই, বিনা পয়সায় আমাকে ছুটতে হবে। শুধু বডিটা ঠিক রাখতে হবে, আর একটু যোগ্যতা করে নিতে পারলে
টাকা তোমার পেছনে ছুটবে, তুমি কি টাকা? ধানি সা ধানি সা ধানি সা ধানি সা রাসবি লাসিনী আমি আয়ে ঋণী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে এরিয়া একই জ্যোতি পুঞ্জ হে গিরি রাজপতি কোথা গিরিধার অরুণ কান্তিকে গো যোগে ভিখারি অরুণ কান্তিকে গো যোগে ভিখারি অরুণ কান্তিকে গো যোগে ভিখারি সম্বর সম্বর মহিমা হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব শঙ্কর বাঘ ছালে পরিহর ধর নট বর বেশ বর নিত মালা। কি মাস্টার মশাই মারে মারে? ছাট যদি না পড়ে পাঠ হবে কি করে? মারলে বলে মাস্টার ভালো না। আস্তে ছোট ছোট দেখবেন পাট গাছ দেখেছেন? পাট গাছ যাকে যেখান থেকে দড়ি হয় বস্তা হয় ঝোট বলে পাট বলে না, আমাদের নদীয়ায় পাট বিখ্যাত। দেখেন না পাট গাছ আপনাদের 24 পাট গাছ দেখা যায়। আচ্ছা পাট গাছ যখন পেকে যায় তাকে কেটে কি করেন আপনারা? জলে জাকান না? আর জাকানোর পরে কি করেন? যত ভালো পিটতে পারবি তত পাট চকচকে হবে। ছাট যদি না পড়ে পাট হবে কি করে? লাথি যদি না খাবি আঘাত যদি না হবি তাহলে শিল্পী হবি কি করে? আব্দুল কালাম বলেছিল যত সহ্য করতে পারবি ততই গোল্ড মেডেল হবে। যত সহ্য করতে পারবি, যত কষ্ট বোঝাকে বয়ে নিতে পারবি, তোকে কষ্ট করতে হবে না। একদিন সঙ্গীত তোর জন্য কষ্ট করবে, তুই ছেড়ে দিলেও সঙ্গীত আর তোকে ছেড়ে যাবে না। কন্টিনিউ 3 ঘন্টা রেওয়াজ করতে হবে। আমার প্রতিদিন গান চলে, কোনোদিন ভগবানের কৃপায় আমার গান ছুটি নাই। এদেরকে জিজ্ঞাসা করো আমি কতক্ষণ রেওয়াজ করি আর কতক্ষণ খাই কতক্ষণ ঘুমাই। আমার কাছে কে কি হলো আমি এটা দেখবো না, কে আমার টাকা ব্যাগ নিয়ে গেল এটাও আমি দেখবো না, কিন্তু আমার বিছানায় যেন হারমোনিয়ামটি থাকে। এরা জানে আমি কেমন পাগল ছেলে। সঙ্গীতকে তো স্ত্রী বলবি যে সব সময় যেন তোর কাছে থাকে। হ্যাঁ উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী গলার হার, কি গো পদাবলিতে আছে না? তাহলে কিশোরী রাধারানী গোবিন্দের কাছে কিশোরী, তাহলে কিশোরী যদি তার সবসময় থাকে তবে তো সাধন শুদ্ধ। হরিবোল হরিবোল। তার ঠিক তেমনি সঙ্গীতকে ভাবতে হবে তুমি আমার কিশোরী, জন্মে জন্মে তোমাকে যেন পাই। সঙ্গীত খুব কঠিন, আবার নালে সঙ্গীত খুব সহজ। এই যে গানটি গাইছি, যে কোনো শিল্পী গান গাইবে, আমার আগেও যিনি গেয়ে গেছেন বা কালকেও যিনি গাইবেন, যিনারা গাইবেন তিনাদেরকেও 12টা চাবি নিয়েই গাইতে হবে। এর বেশি সে গাইতে পারবে না, যত বড় শিল্পী আসুক। 12খানা স্বরের দ্বারাই প্রত্যেকটা শিল্পী গান গাইতে হবে। 12টার বেশি 13টা সে পারবে না, কারণ 13টা চাবি তাকে নিতে গেলে তাকে আবার তাহলে এই স্বরটা সৃষ্টি করতে হবে। তার নামটা কি? যেমন আপনারা দেখুন সারেগামা পাদানিসা 7টি শুদ্ধ স্বর আর কোমল 5টি স্বর। এই তো 7 5 12টি বলে কি করে বাবা? সারেগামা পাদানিসা সানি দা পা মা গা রে সা, সারে রে কোমল রে, সা কোমল রে, কোমল গাত কড়ি মা পা, কোমল ধা কোমল নি সা, সা নি দা পা মা গা রে সা। পুছো না অরুণ কান্তিকে যোগী ভিখারি। স্বরটাকে জেনে নিতে হবে যে এই কামিতে আমার গলাটা মিশছে তো, আর
প্রচন্ড রেয়াজ, প্রচন্ড রেয়াজ। সারে গামা পাদা নিজে সানি ধাপা মাগারে, উল্টে পাল্টা শুধু রেয়াজ করতে 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 দেখবে তোমার গলাটা একদিন জাদু হয়ে যাবে। আর জাদু যখন হয়ে যাবে না, তুমি সব শিল্পীর গান গাইতে পারবে। দেখবেন আপনারা, এক একটা শিল্পী আছে, এক একজন শিল্পীর গানটাকে বেছে নেয়। অর্কেস্ট্রারে দেখেন না, একজন আসছেন, এখন বিশিষ্ট অতিথি আপনাদের কাছে গান গাইবে কিশোর কুমারের কণ্ঠে। তিনি এসে কিশোর কুমারের হাওয়া মেঘে সরায়ে গাইতে শুরু করে দিল। আবার একজন আসলো, উনি মান্নাদের কণ্ঠে গান গাইবে। আবার একজন আসলো, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান গাইবে। আবার একজন আসলো, হেমন্তর কণ্ঠে গান গাইবে। আবার একজন আসলো, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান গাইবে। কিন্তু এটা না, তুমি যেন সব শিল্পীর গানকে তোমার কণ্ঠে জাদু করে গাইতে পারো, এর জন্য দরকার শুধু সাধনা। বাবা বাবা, এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি নীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। নিচে করো খেলা, ডুবে যায় সাদের বেলা, গুনি গুনিয়ে গানে শুনিয়ে কেন করো খেলা। সুরের ডালের আলপনাতে আমায় পেল না। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। আর সাধনায় থাকলে তোমার গলা কোনোদিন বুঝবে না, তো আনটিউনিংও হবে না, কারণ তুমি যোগে আছো। তো যোগ ছাড়িয়ে দিলে তাহলে তোমার গলা আনটিউনিং হয়ে যাবে। একটা আসরের পরে দেখবেন আর গলা ফুটে না। হ্যাঁ, 175 আজকে নিলে হবে, এখনো 45টা আছে। বুঝে গেছে, আমার শরীরটা হয়তো একটু ভেঙে গেছে, এখনো কাশ্মীর দেখেছেন, টাটকা একদম, ভুঁড়িও নাই, এখানেও বাঁকে নাই, ওখানেও বাঁকে নাই, স্টিল করে রাখতে হবে। এবং যোগ খাবি কম, যোগ করবি বেশি, বিয়োগ করতে যাবি না। জমার ঘরে জমা রাখ, সঞ্চয় রাখ। জমার ঘর থেকে যদি যাবি ক্ষয়, তাহলে তাড়াতাড়ি জমা রাধে জমা রাখো, সঞ্চয় করো ব্রহ্মকে, তবেই তো চিনবি আসল ব্রহ্ম বস্তুকে। দাই গৌর হরি বল। এখন 3 জন 4 জন মিলে চলছে গো কোথায়? সেই সান্দীপন মুনির ঘরে। গোলক বৈকুণ্ঠ থেকে মর্তে আসিয়া ধীরে ধীরে যায়, আর হেতায় আসি গোবিন্দের গুণ কীর্তন গায়। গুণ কীর্তন নারদ আগে আগে বিনা নিয়ে গান করতে করতে চলছে গো। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি শাখা, আমি কাঁদি শাখা। ও গো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। এখনই যাচ্ছে নিতাই গৌর। তখন বলেছিলাম ওরা হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা একটু ভিক্ষা দেবেন। চলো, আমার সঙ্গীত চলবে আর আপনাদের ভিক্ষা চলবে। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিবে না ও গো আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু এমনি প্লেন খেলতে হবে। আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা,
অবসাদে কয়ে উষ্ণ মরুর অভিশাপে নয়ে পড়ে আছি আমি অবসাদ খুঁজে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায় কেন ভুল সুরে গানে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি কাঁদি সাহারায়, আমি কাঁদি আমি কাঁদি সাহারা। নারদ দুজনে গান গাইতে গাইতে চলছে, বাবাও নাম গান গাইছে, শিব ঠাকুরের পেছন পেছন ঠিক হচ্ছে ঠিক হচ্ছে। এইবারে নারদ ভগবানকে বলছে, প্রভু আমার বড় খিদা লাগে, আমার বড় খিদা লাগে প্রভু গো, ও গো দয়াময়, ও গো আমার বড় ক্ষুধা লাগে, দয়াময় আমার বড় ক্ষুধা লাগে। নারদ একটু আর একটু বাকি, চলে এসেছি ভক্তের বাড়িতে জমিয়ে খাবো, ভক্তের বাড়িতে জমিয়ে পাবো, অরে ভক্তের বাড়িতে জমিয়ে পাবো, এই ভক্তের বাড়িতে জমিয়ে পাবো। নারদ ভক্তের বাড়িতে দই মিষ্টি ছানা মাখন পরোটা লুচি কত কিছু পাবো একটু। হ্যাঁ এইবারে চলছে গো রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর, জীবন মরণ কালে, জীবন মরণ কালে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর। আমি গাতিয়া মালতীর মালা জীব দুঘারি কালে, গাতিয়া মালতীর মালা দেব দুঘারি কালে, ওগো ধরে তুলিয়া দেবা ওর পুরো তাম্বুলে, আমি শ্যাময় অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ, চামর তুলাব কবে এরব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর, রূপ রঘুনাথ পদে রঘুবরা কুতি, আজ কবে আম এরিব তোমার যুগল মূরতি, রূপ রঘুনাথ পদে রঘু মোর আন, আমার প্রার্থনা করেন সদা নরতম, আরে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ আমার যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর।
পারি না গো, হাঁপিয়ে পড়ছি। গান গাইবো না রাস্তায় চলবো, কত বেলা হয়ে গেছে। এই একটু একটু করে সকাল থেকে হাঁটিয়ে হাঁটিয়ে প্রায় 2-2:30 বাজলো। আর কত হাঁটবো না, আর একটু। হ্যাঁ, এই একটু একটু করতে করতে অপরাহ্ন বেলা ঢলে পড়েছে। পৌঁছে গেল অবন্তীনগর শান্তিপন মুনির পাঠশালায়। শান্তিপন মুনি ভগবানের পূজা অর্চন করছে। 4 অজ্ঞাত সন্ন্যাসী পৌঁছলো বাড়িতে। তখনই শান্তিপন মুনির স্ত্রী, মানে আমাদের মা ঠাকুরানী, তিনি ছুটে গেলেন কার কাছে? স্বামীর কাছে। ওকে একটু কথা বলবো। বলো না, কি হয়েছে? দেখো, প্রতিদিন একজন করে অতিথি আমার বাড়িতে এসে সেবা নেয়। আজকে না 4 অতিথি এসছে। তুমি একটু পুজোর আসন ছেড়ে দিয়ে একটু ভিক্ষান্ন করে নিয়ে আসো না। নিয়ে আসলে কি করে আমি 4 জনকে সেবা দেব? বাহ, অপূর্ব কথা। শান্তিপন মুনি বলে উঠলো, আমার খোকা মধু কোথায়? একটুকে ডেকে নিয়ে আসো তো। বলে, ও তো কোথায় খেলাধুলা করছে। দেখো, আমি পুজোর আসনে বসছি, আমি তোমাকে বলছি তুমি ওকে ডেকে নিয়ে আসো। আমি তো প্রতিদিন ভিক্ষায় যাই, আজকে মধু যাবে আমার অতিথি সেবার জন্য ভিক্ষা করতে। এ কি বলছো তুমি? ছোট্ট বালক যাবে ভিক্ষা করতে? হ্যাঁ গো। ও গো, তুমি জানো না ব্রাহ্মণী, কাঁচা মাটিতেই ঠাকুর হয়, কখনো শুকনো মাটিতে ঠাকুর হয় না। ছোট্ট মাটি, কাদা মাটিতেই তো যেমন খুশি বাঁকাতে পারবে। এই ছোটবেলা থেকে ওকে যেমন করে তুমি শিক্ষা দেবে, ও ঠিক তেমনি করে বড় হবে। বাহ, তাই তো। তাই কৃষ্ণ সেবার অধিকার নেবে বলে মধুকে ডাক করলো। মধু, মধু, মা তুমি আমায় ডাকছো? হ্যাঁ রে, তোর বাবা ডাকছে, চল, আমাদের বাড়িতে 4 জন অতিথি এসেছে। তোমার তাই নাকি? আহা, মধু এসে ওই 4 জন অতিথিকে প্রণাম করলো। আর মধুর মা 4 জনে পাদ্য অর্ঘ্য করতে গেল। যেই ভগবানের পা ধোয়াতে গেল, ভগবান বলছে, মা গো, আমার একটা অভিশাপ আছে, আমি না কারোর চরণে আমি পায়ে জল নিতে পারি না, জানো। কেউ জল দিলে আমার মা বলেছে নাকি আমার মৃত্যু হয়। যেই বলেছে, না বাবা, তোকে আমি জল দেব না। শিব বলে, এ কথা তো কোনোদিন শুনিনি, আজকে মিথ্যা কথা ভগবান বললো কেন? নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, দেখি। এই বলে যখন শিবের কাছে গেল, শিব বলে, মাথা খারাপ, আমরা 4 জনের মধ্যে ওই হেড আমাদের, উনি যখন জল নেয়নি আমি নিতে পারবো না। ব্রহ্মা বলে, মাথা খারাপ, ও নেয়নি আমিও নেব না। নারদ বলছে, আমি তো সকলের ছাড় পোকা, বড় বড় পাথর যখন নিল না, তাহলে আমি ছোট গুঁড়ি বালি হয়ে আর কি করতে পারি বলো? কৃষ্ণ কেন জল নিল না জানেন? কারণ ও তো তার গুরু মা, গুরু স্ত্রী। গুরুদেবের স্ত্রী মানে কৃষ্ণের গুরু মা। তাহলে গুরু মা জল দিলে কৃষ্ণ পাদ্য অর্ঘ্য করবে, এ জগৎকে কৃষ্ণ কি শিক্ষা দেবে? হরিবল। তাই তিনি বলে দিলেন, এই জল যদি আমি চরণে নিয়ে আমার মৃত্যু না কি হবে, তাই আমি নিতে পারি না বাবা, তাহলে আমি দেবো না জল। ব্যাস, 2 কুল রক্ষা হয়ে গেল। আর শান্তিপন মুনির পাঠশালার ভেতরে গিয়ে মধু বাবাকে বলছে, বাবা, ও বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে সোনা, তুই তো আমার মানিক চাঁদ, আমার বিশ্বাস আছে একদিন তুই অনেক বড় হবি। আজ হয়তো তোকে সকলে বকছে রে খোকা, তোকে লাঞ্ছনা দিচ্ছে, একদিন তুই এত বড় হবি যে সময় আমি তোকেও দেখতে পাবো না। তোকে শুধু বিশ্ববাসী দেখবে রে। কখন তুই একটু বাড়ি আসবি, আমি তোকে দেখবো। আমার বিশ্বাস আমি তোকে মানুষের মতো গড়ে দিয়েই যাব রে। এতে আমার যত কষ্ট হোক, আমি সাধনার পথ থেকে তোকে বঞ্চিত বিচ্ছলিত হতে দেব না পুত্র। বাবা, তুমি পুজোর আসনে বসে আমার জন্য কাঁদছো কেন? কাঁদছি জানিস? তুই যে দুষ্টুমি করিস, পাড়া প্রতিবেশী
তোর মাও পর্যন্ত আমাকে বলে তুমি পুজোয় যাবে, ওকে নিয়ে যাও। ওর জন্য আমি থাকতে পারি না বাড়িতে। সেদিন তোর মা কাঁদবে, তুই যখন আর বাড়িতে থাকবি না, সারাক্ষণ শুধু পুজো আর কীর্তন নিয়ে থাকবি। তখন বলবে খোকা দুদিন গান বন্ধ করে দিয়ে আমার কাছে থাক না রে। হ্যাঁ, একদিন আমারও মা বলতো তুই দূর হয়ে যা। আর আজকে আমার মা কাঁদে, তোর কি দুটো দিন গান বন্ধ করা যায়নি? আমার কাছে এসে থাকতে পারিস না? হীন হও, একদিন ঈশ্বর দিন দেবে। ছোট হও যদি বড় পাঠশালায় যেতে চাও। তাই বলি পুত্র মধু, আমার আশা আজকের অতিথি সেবা তুমি দেবে বাবা। বেশ বাবা, তুমি আমাকে ভিক্ষার ঝুলিটা দাও, আমি ভিক্ষা করে আনি। এই তো মধুকে কাঁধে দিল ভিক্ষার ঝুলি। ছোট্ট ছেলে, নবম বছর বয়স। মধু চলছে গো ভিক্ষা করতে, আর দিকে নারদ বলছে ও বাবু আমার বড় ভিদে লেগেছে, তুমি তো সেই সকাল থেকে আমাকে বলছো এই দেবো এই দেবো এই দেবো। দেবো, দাঁড়াও না, তো অধৈর্য হলে হয় নাকি? সব কাজে কি অধৈর্য হতে হয়? হ্যাঁ, যেমন কালকে ও একটু রেগে গেছে। আরে রেগে গেলে অধৈর্য হলে হবে? হ্যাঁ, অন্ন দিয়েছে তো পরে তো সবজি ব্যঞ্জন দেবে, এত রাগ করলে চলে? আমাদের রাগ কেমন জানো? আমাদের রাগ জলের মতো হতে হবে। কেন জানো? কোথাও পাবি আর কোথাও পাবি না। এটা মহাপ্রভুর সম্প্রদায় গো, আমার সম্প্রদায় নয়। তাহলে মহাপ্রভুর সম্প্রদায় কতটা নম্র হতে হয় জানো? হীন মহাপ্রভুকে, তার বড় দাদাকে নিতাই চাঁদকে জগাই সুরার ভাণ্ড মেরে দিল, তবুও নিতাই প্রতিবাদ না করে সেই জগাই বাদাইকে কোলে নিয়েছিল। আর নিমাইকে কি বললো জানো? মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই পাঠশালাটা হবে প্রেম আর ভক্তির, এখানে অভিমান নয়। এই পাঠশালায় থাকতে গেলে অভিমানকে শূন্য করতে হয়। গ্যাভিট নয় যে আমি একজন ব্যক্তি, এই অহংকার করলে কৃষ্ণ কখনো কৃপা করবে না। তাই হরি বল হরি বল। দেখতে দেখতে মধু চলছে গো ভিক্ষা করতে। আর ভিক্ষা করতে করতে ভাবলো এই গ্রামে তো প্রতিদিন বাবা ভিক্ষা করে, আমি শিপ্রা নদী পার হয়ে ভিক্ষা করতে যাই। আর শিপ্রা নদী পার হয়ে ভিক্ষা করতে গেছে, যার বাড়িতে যাই সেই চাল ডাল দেয়। এক গাড়ি চাল ডাল হয়ে গেছে, যেই হয়ে গেছে 12 বাড়ি ভিক্ষা করতে। মধু এখন মাথায় করেছে, হ্যাঁ, আর মাথায় করে গোবিন্দের গান গাইতে গাইতে চলছে গো সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম কুম
ছিল কেন তা নাই দিলে আরে ছুঁই ছিলে সুরে বাণী মালা দিয়ে গেল আমার ছুঁইয়া ছিলে আমার ছুঁইয়া আমার ছুঁইয়া বাণী মালা দিয়ে গেল মালা দিয়েছিলে আমার ছুঁইয়া ছিলে গান করতে করতে চালের পুটলি মাথায় করে আজ অতিথি সেবা হবে ঘরে আনন্দেতে চলে ধীরে আনন্দেতে চলে ধীরে আনন্দেতে চলে ধীরে অতিথি সেবা হবে ঘরে চালের পুটলি লইয়া চলে ধীরে আরে অতিথি সেবা হবে বলে চালের পুটলি লইয়া চলে ধীরে 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 চলে যায় ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে চলে ওরে চালের পুটলি মাথায় লইয়া ধীরে ধীরে চলে যায় চালের পুটলি মাথায় লইয়া ধীরে ধীরে চলে যায় সূর্য গেল পশ্চিম পাটে চাল লইয়া এলো ঘাটে সূর্য গেল পশ্চিম পাটে পুটলি লইয়া এলো ঘাটে জল বেড়ে কেন গেল রে 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 ওরে শিপ্রা নদীর জল কেন বেড়ে গেল রে শিপ্রা নদীর জলে কেন বেড়ে গেল রে দেখে বুঝি তার ভয় হলো দেখে বুঝি তার ভয় যে হলো আরে দেখে বুঝি ভয় যে হলো দেখে বুঝি ভয় যে হলো একই আমি যদি ডুবে যাই চালের পুটলি কি করব আর নারদ আর ব্রহ্মা শিবকে বলছে তোমরা একটু বসো আমি একটু বাইরে থেকে আসি ভগবান ভাবলেন ও যদি ডাইরেক্ট চালের পুটলি নিয়ে চলে আসে তাহলে কিন্তু ও যে বড় ভক্ত আমি প্রমাণ দেব কি করে তাই ভগবান ছলনা করে কুর্ম রূপ ধারণ করলেন আর যমুনাকে বলছে জলটা বাড়িয়ে দাও যমুনা বলছে প্রভু সন্তান মানে আমার খোকা আমি কি করে তোমার কথায় আমার সন্তানকে নিরাশ করব ভগবান গোবিন্দ গঙ্গাকে বলছে গঙ্গা আমার কাছে আমি দামি তোমার কাছে না তোমার পুত্র দামি প্রভু আমার কাছে দুটোই দামি না বলতে হবে কে দামি প্রভু তুমি দামি তুমি চাইবে না স্বামীর অপকর্ম তুমি করো স্বামীর নিন্দা তুমি নিজেই করো তুমি জানো সতী কে হয় যে স্বামীর কথা মতো চলে তাকে সতী বলা হয় কিন্তু স্বামীকে বিদ্বেষ করব স্বামীকে কেশ কাচারি করব স্বামীকে মামলা মোকদ্দমা করব স্বামীকে যন্ত্রণা কষ্ট দেব শেষে আবার সেই বেলতলায় আসবো এটা সতী নারীর কর্মে পড়ে না গো গঙ্গা রাধে রাধে তাই আমি যা বলি তুমি তাই করো গঙ্গা জলটা বাড়িয়ে দিল নীরবে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরব হয়ে গেল
আর গোবিন্দ কচ্ছপ রূপ ধারণ করলেন কুর্ম হয়ে। এই কোথায় যাবি? এই এই বস বস, যাবি যদি অভিশাপ করবো। কিন্তু সহজ না, লীলা না শেষ হয়ে গেলে যে যাবি অভিশাপ দিয়ে দেবো। একটা ছোট্ট অভিশাপ দিই, আমার সবসময় অভিশাপ করতে ভালো লাগে। বলবো? হ্যাঁ, পুতুল নেব না তোর নেব, তোর নেব না পুতুল নেব, তুই চেলা তুই। একটু অভিশাপ করি। হরিনাম শেষ না হলে যে যাবি, কাল সকালবেলায় বাজ পড়বে তোদের পায়খানা। কায়দা আছে, কেউ আর ভয়ে যাবে না, আর কেউ পায়খানা করবে না। কি অভিশাপটা ভালো লাগলো? হ্যাঁ না কইবেন তো, অভিশাপটা ভালো লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগছে? অভিশাপটা খারাপ লাগলো? কাল সকালবেলা তোদের পায়খানায় বাজ পড়বে, খারাপ লাগলো? পায়খানায় কেউ মাঠে ঘাটে করে, সে তো পায়খানা ল্যাট্রিনে করে, তো বাজ কি করে পড়বে? বাজ এসেই ফিরে যাবে, তোর পায়খানা ল্যাট্রিনের হবে, দুদিন পরে বের করে ধান বাগানে দিবি, ভালো ধান হবে। তাই গৌরী ইস কি ইস, জৈব সার কোথা থেকে আসে? ইস মরে যাই ভাই, হিস পিস কানের গোড়ায় পিস পিস মাসি মাসি চাঁদা দিস, কি গুরু বেরিয়েছে গো। তাই গৌরী বল কি সত্য কথা বলবো যে রাগ করতে পারে। 100 জন শিষ্যকে বসিয়ে দিয়ে দীক্ষা দিচ্ছে, জোরে জোরে মাইকে মন্ত্র বলছে, আর বলছে কানের গোড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দিস, চাঁদাটা বন্ধ করিস নি। গুরুদেবের নামে 1 টাকা করে প্রতিদিন তুলে রাখবি। হ্যাঁ, গুরুদেবের নামে 1 টাকা মানে তোমার ঘরে 20 জন, 20 টাকা। মাসি কত টাকা? 20 4 80, 800 টাকা। বছরে কত টাকা? 12 8 96, সদা হিসাব পড়ে আছে। কাকা তোকে খাটতে হবে না, তোর বংশ পরম্পরা এরকম চলবে যদি বেশি না 20,000 শিষ্য করতে পারিস। তোর পায়খানা ঘরেও এসি লাগানো থাকবে, তোর কোনো কষ্ট হবে না। কিন্তু একে গুকারশ্চ বলবে কি করে? কেউ মানতে পারে বটে, আমার ভাগবত মানে না। ভাগবত বলে গুরু হতে গেলে শিষ্যকে দিতে হয়, শিষ্য কত পথে পড়ে আছে তাকে কোলে নিয়ে দেখতে হয়, এটাই হচ্ছে গুরুর কাণ্ড। চল, এই বলে যেই মধুমঙ্গল চালের পুটলি নিয়ে ওই জলের মধ্যে চরণ দিতে গেল, চরণ দিতে গেল, আর কুর্মরূপ ভগবানের পিঠে গোবিন্দের চরণ পড়িল, মধুর চরণ পড়িল। ওরে প্রাণ বাঁচানোর জন্য কচ্ছপ পলাইয়া যায়, পলাইয়া যায়, আর মধুর পুটলি হাত থেকে জলে জলেতে পড়ো। হায় হায় করতে করতে মধু কাঁদে আর ডুবে, কাঁদে আর ডুবে। স্রোতে জলে দেখো চালের পুটলি কোথায় চলিয়া যে গেলে, চলিয়া যে গেল। কাঁদি কাঁদি এপারে আসি দাঁড়াইয়া রয়, এমন সময় অন্ধকার আসিল তথায়। মধু চিন্তা করে আমি বাবাকে গিয়ে কি বলবো অন্তর্যামী, এতক্ষণে বোধে অতিথি সকল পলাই গেছে জানি। ভেজা বস্ত্রেতে ছুটিতে ছুটিতে বাবার কাছে এলো, বাবার কাছে এলো, আর কাঁদি কাঁদি মধু দেখাও সব কথা কহিল, সব কথা কহিতে লাগিল। তখন কৃষ্ণের কথা দেখো শুধু আমার মনেতে পড়িলা, মনেতে পড়িলা। শান্তিপন মুনি তখন কহিতে লাগিলা, কহিতে লাগিলা, তোর কৃষ্ণ বন্ধু দেখো আছে বৃন্দাবনপুরে, আছে বৃন্দাবনপুরে। ছুটিয়া যারে মধু দুটো চাল আন তার হইতে ঘরে, চাল আনো তার ঘর হইতে। যদি চাল আনিয়া দিতে তুমি পারো
অতিথির সেবা হবে, আমি ক্ষমা চাইব ভালো। তুই ছুটে যা না, তোর বন্ধুর বাড়ি থেকে দুটো চাল চেয়ে নিয়ে আয়। বাবা সন্ধ্যা হয়ে গেছে, তোর কোনো ভয় নেই, তুই যা, আমি তোর সঙ্গে যাব, যা। এই বলে মধু ছুটতে ছুটতে কৃষ্ণের বাড়ি গেলা। আর কপট নিদ্রায় কৃষ্ণ দেখো ঘুমিয়া রহিলা, ঘুমায়ে রহিলা। চাল চাইতে গিয়ে কৃষ্ণকে বাঁশি চেয়ে বসিল। বাঁশিতে যে বসিল, বাঁশি লইয়া রাস্তার মধ্যে চলিতে লাগিল। চলিতে লাগিল। আমি বাঁশি নিয়ে কি করব? চাল চাইতে গেলাম, অতিথির সেবা হবে, কিন্তু আমি বাঁশি নিলাম কি করব? যেই বলল বাঁশি নিয়ে আমি কি করব, অমনি দেখতে দেখতে কি হলো জানো? বাঁশিকে দেখে বলছে, বাঁশি রে, তুই কতবার ওসি হয়েছিস, যখন যা আমার কানু বলেছে তাই হয়েছিস। আমার মনে হয় এটা একটা মুদিখানা দোকান। ওরে ওরে বাঁশি, তুই একটু সিঁধ কাঠি হয়ে জানা রে, তাহলে আমার ওই 4 জন অতিথির মাপে আমি একটু চুরি করে নিয়ে পালিয়ে যাব। সবাই ঘুমিয়ে গেছে, এখন আর কেউ জেগে নাই। আর নারদ আর ব্রহ্মা শিব সকল খিদায় কাতর হয়ে সব ঘুমিয়ে পড়েছিল। মাঝে মধ্যে নারদ বলছে, প্রভু যদি আর কোনোদিন আসতাম, আর তোমার সঙ্গে আমি আসবো না। তুমি আমাকে বললে ভক্তের বাড়িতে কত লুচি সুজি, মন্ডা মিঠাই, ক্ষীর সর ছানা, তরমুজ, আপেল, আঙ্গুর, কমলা লেবু, মৌসুমি, কত কিছু দেবে। সকাল থেকে সেই একটু জল খাইয়ে আমায় ফেলে রেখেছে। গোবিন্দ বলছে, নারদ আজকে যদি একাদশী হতো কি করতে? না প্রভু, তাও ঠিক, ভক্ত সেবা দেওয়ার চেষ্টা করছে, আসন তৈরি করছে, তোমাকে আমাকে সেবা দেবে, তুমি অস্থিরতা হলে হবে? আমরা না বৈষ্ণব সেজেছি, যদি আমাদের সপ্রকাশটা দেখতে পায় তাহলে তো আর সেবাটা হবে না। ঠিক থাকবে, আমার ভুল হয়েছে। চুপ করে বসে রইলেন দেবর্ষি নারদ। আর হাত থেকে বাঁশিটা পড়ে গেল মধুর। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু জোছনার আলে দেখতে পেল, কি গো, সিঁধ কাঠি হয়ে গেছে যেন চৈতালি চাঁদিনী রাতে, রাতে 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 দেখতে পেল সিঁধ কাঠি, মৃদু মৃদু জোছনার আলো। আর সেই জোছনার আলো যেই সিঁধ কাঠি দেওয়ালে বসিয়ে দিল, আমি চচ্চর করে কাটতে কাটতে একটা গুহার সিন্ধু তৈরি হয়ে গেল। মধু ঢুকেছে গো সেই ঘরে। আর সেই ঘরে ঢুকে 4 জন অতিথি সেবার মাপে একটু চুরি করতে শুরু করেছে। আর ভগবান কৃষ্ণ নিজেই দোকানদারকে বলছে, নাক ডেকে তো ঘুমাচ্ছিস, তোর দোকানটা যে চুরি হয়ে গেল। কি গো, দোকানটা যে তোর চুরি হয়ে গেল। গৃহকর্তার ঘুম ভেঙে গেছে। আর যেই ঘুম ভেঙে গেছে, 4 জন অতিথির মাপের সেবা নিয়ে ও বেরিয়েছে গো মধু। চালের পুটলিটা বের করে দিয়েছে, অর্ধেক শরীরটা বের করেছে। দেখতে পেল দোকানদার, মনে হয় যেন একটা সুড়ঙ্গর ভেতর দিয়ে কে যেন বেরিয়ে যাচ্ছে। আর ছুটে গিয়ে ওই ছোট মধুর 2টি চরণ ধরে ফেলবে। না, কই গো সনকা, সনকা ধরবে আসো, আর চোর ধরেছি, চোর ধরেছি। মধু তখন চিন্তা করলো, গোবিন্দ চালের পুটলিটা দিয়ে আসলে যদি তুমি আমায় ধরতে, তাও তোমাদের সেবাটা হতো। দয়াময়, আজ আমার অতিথি সেবাটাও হলো না। একটু পরে জানবে সকলে আমি শান্তিপুর মুনির পুত্র চোর। এদিকে
কাঁদছে আর গাইছে গো, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তোমারই অন্তঃপুরীর খবর আমার নাই জানা গো প্রভু, তুমি বিচারকের আদালতে চোর সাজো গো কবু। আমার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি।